সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আবারও বড় ধরনের সংঘাত শুরু হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর উপর একের পর এক হামলা, নিরাপত্তা সদস্যদের নিহত হওয়া এবং পাল্টা সামরিক অভিযানে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়িয়ে পড়েছে যে বেলুচিস্তান নাকি পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ দীর্ঘদিন ধরেই একটি স্বাধীন দেশ চায়। তারা বিভিন্ন সময়ে হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিলেও এখন পর্যন্ত তারা পুরো প্রদেশের নিয়ন্ত্রণ নিতে পারেনি। পাকিস্তানের প্রশাসন, সেনাবাহিনী এবং প্রাদেশিক সরকার এখনও বেলুচিস্তানে কার্যকরভাবে কাজ করছে। তাই বেলুচিস্তান ইতোমধ্যেই স্বাধীন এমন কথা বাস্তবতার সঙ্গে মিল নেই। মূলত এই সংঘাতের পেছনে রয়েছে বহু বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষ। বেলুচ জনগণের অভিযোগ, তাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হলেও তারা উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া গুম, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকারের দাবি তারা উন্নয়নের জন্য কাজ করছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোই অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এই সংকটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চীনের বিনিয়োগ। বেলুচিস্তানের গদর বন্দর এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেকের কারণে অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। লিবারেশন আর্মি একাধিকবার চীনা প্রকল্প ও কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে এই সংঘাত শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিকভাবেও গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে বলা যায় পাকিস্তানের পরিস্থিতি অবশ্যই উদ্বেগজনক। তবে এখনই পাকিস্তান ভেঙে যাচ্ছে বা বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে এমন দাবি সঠিক নয়। সংঘাতের তীব্রতা বাড়লেও প্রদেশটি এখনও পাকিস্তানের নিয়ন্ত্রণেই রয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।